অবস্থা চিন্তা করে দেখুন প্রিয় দর্শক। লাস্ট কথা ওইটাই আসলে, এই ডামি নির্বাচনের মাধ্যমে এই সরকার ক্ষমতা আইছে, এই সরকারের সব কিছু দুর্বল, সব সেনাবাহিনী তো পঙ্গু বানায় ফেলছে। এরা ওই পার্বত্য চট্টগ্রামে গিয়ে কুকি চিনমিকিন জঙ্গি টঙ্গি যারা আছে এদের সাথে যুদ্ধ করে মাইর খেয়ে ফিরে আসে, এমন তাদেরকে উদ্ধার করতে পারতেছে না, ওইখান থেকে তাদেরকে উৎখাত করতে পারতেছে না। আস্তে আস্তে কুকি চিং সহ আরও যারা জঙ্গি আছে এরা জায়গা আস্তে আস্তে দখল করে বসে আছে। কী ট্রেনিং দিচ্ছে, কী করতেছে না করতেছে আমরা বুঝতেছি না। এত কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে এদের পিছনে, দেশের টাকা, জনগণের টাকা। হ্যাঁ, আজকে এখানে গুলি ছোড়া হচ্ছে, হসপিটাল অনেকে ভর্তি হয়েছে, এরপরে কয় আক্রমণ হলে পরে আমরা পাল্টা আক্রমণ করবো অথবা আমরা ছেড়ে দেবো না। বলছি তো ওই এসি রুমের ভিতরে বসে সাংবাদিকদের সামনে এই ধরনের বড় বড় লিখছেন না মেরে, দরকার নাই, কোনো প্রয়োজন নাই। আমরা শুনতে চাই যে ওরা গুলি ছড়ছে, আপনার পাল্টা গুলি ছড়ছেন, আমরা এই সাহসটা দেখতে চাই। এই সাহসটা আজকে হারাই গেল কীভাবে? আমাদের বাংলাদেশের সেনাবাহিনী তো এরকম ছিল না, নৌবাহিনী তো এরকম ছিল না, বর্ডার গার্ড বিজিবি তো এরকম ছিল না। এই বর্ডার গার্ড বিজিবি আমরা শুনছি এর আগে এই মিয়ানমার কত হাজার আপনার সেনাবাহিনীকে পরাজিত করছে, একটা যুদ্ধ